হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি প্রজাপতি সং, মানে প্রজাপতি মুভির সং নিয়ে আমি কথা বলবো, যেটা আজকের ডেটেই মানে 6 ডিসেম্বর 2025-এ চলে এসেছে। তা গানটার নাম হলো হাসলি কেন বল, এবং গানটার ডিউরেশনের কথা যদি বলি 3 মিনিট 52 সেকেন্ড না 42 সেকেন্ডের মতো গানটার ডিউরেশন। কিন্তু গানটার মধ্যে অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়েছে, সেটাই হলো সব থেকে বড় চমক। এবং এখানে দেব এবং ইধিকা পালকে দুর্দান্ত লাগছে, এবং তাদের কেমিস্ট্রি কিন্তু ক্রমশ ভালো হচ্ছে। এবং দেব কিন্তু অলমোস্ট প্রত্যেকটা মুভিতেই কিন্তু ইদিকা পালকে নিচ্ছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। কারণ ইদিকা পাল কিন্তু মানে দেবের হাত ধরেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে মানে রীতিমতো সে কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে, কিন্তু দেবের হাত ধরে। অবশ্যই তার মধ্যে বাংলাদেশে সে সিনেমা করেছে, কিন্তু তারপরও এদেশের কিন্তু দর্শক কিন্তু মানে তাকে চিনেছে, সেটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের জন্য, এবং দেবের জন্য অবশ্যই এটাই কিন্তু মেনে নিতেই হবে। তো এবার আমি যদি গানটার কথায় আসি, জিৎ গাঙ্গুলি কোথাও গিয়ে যেন আমার মনে হচ্ছে তিনি কিন্তু আবার ব্যাক করছেন সেই আগের সেই জিৎ গাঙ্গুলির। সেখানে অবশ্য জিৎ গাঙ্গুলির যে ভয়েসটা, সেটা অনেকটা খোলামেলা ছিল। এখানে একটু ভয়েসটা আমার একটু চাপা মনে হচ্ছে। যদিও আমি গানের বিশারদ নই, কিন্তু তারপর আমি বলবো যে আমার কিন্তু হাসলি কেন বল গানটা কিন্তু এখন অবধি প্রজাপতি যে কটা গান রিলিজ হয়েছে, তার মধ্যে এই গানটা সব থেকে ভালো লেগেছে। এবং দেবকে আমরা শেফের ভূমিকায় দেখতে পাবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেব চাউ রান্না করে খাওয়াচ্ছে, দেব পাস্তা টাইপের কিছু একটা রান্না করে খাওয়াচ্ছে, দেব ঝালমুড়ি বানিয়ে খাওয়াচ্ছে সেই জায়গাগুলো। এবং একদম শুরুতে যখন মানে দেবের সাথে ইদিকার যখন মানে একদম ফার্স্ট যেই মোমেন্টটা গানের, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং কালার প্যালেট এখানে যেভাবে ইউজ করা হয়েছে, এক কথা অসাধারণ। এই মুভির কিন্তু কালার গ্রেডিংটা অসম্ভব ভালো, মানে প্রচণ্ড কালারফুল একটা মুভি আমরা কিন্তু 25 ডিসেম্বর 2025-এ মানে বড়দিনের ছুটিতে আমরা দেখতে চলেছি প্রজাপতি 2। এবং সেটা প্রজাপতির সাথে সিকুয়েল কিনা সেটা আমরা বলতে পারছি না, কিন্তু আমরা যখন সিনেমাটা দেখব তখন আমরা বুঝতে পারবো। এই সিনেমাতে মিঠুন চক্রবর্তী রয়েছে, মিঠুনকে জাস্ট একটু সময়ের জন্য দেখা গেছে, এবং খরাজকে দেখা গেছে। এবং এই যে একদম ফার্স্টেই যে দেবের সাথে ইদিকার যে পরিচয় হয়, সেটা সেখান থেকে তাদের মধ্যে যে একটা প্রেমের পর্ব, সেটা তারপরে যে তাদের মধ্যে বিয়ে হয়, সেটা সেটা গানের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে স্টাবলিশ করা হয়েছে। আমার মতে সেটা একটু না করলেই পারতো। যেভাবে এখানে জিনিসটাকে দেখানো হয়েছে, সেটা একটু লুকিয়ে রাখলে বোধহয় ভালো হতো। মানে অ্যাটলিস্ট অডিয়েন্স কিন্তু আজকাল অনেক স্মার্ট হয়ে গেছে, অডিয়েন্স অবশ্যই বুঝতে পারবে যে ইদিকা পাল অথবা মেইন এখানে অ্যাক্ট্রেস, সে মারা যায়, তারপরে সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেবকে আমরা আহ, মানে দেখি। তারপরে আর একটা ক্যারেক্টার এখানে আসে, আমি সেই অ্যাক্ট্রেসের নামটা ভুলে যাচ্ছি, কি জ্যোতির্ময়ী কুণ্ডু বা কি এরকম একটা নাম সামথিং হবে, যেটা কিন্তু প্রজাপতি 2 এর যে আগের যে সংটা ছিল সেই সংটায় তিনি ছিলেন। তো তার এন্ট্রি হবে এখানে। দুজন অ্যাক্ট্রেস যে আছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু তারপরেও আমার মনে হয় এটা মানে এত তাড়াতাড়ি গানটার মধ্যে সব দেখিয়ে দেওয়া হয়েছে, সেটা না দেখালেই পারতো। খরাজ মুখার্জির একটা এক্সপ্রেশন আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখানে মিঠুনকেও বেশ ভালো লাগছে, এবং অন্যান্য ক্যারেক্টারকে জাস্ট একটু সময়ের জন্য দেখানো হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু হঠাৎ করে দেবের যে গান গেয়ে ওঠা, মানে জিৎ গাঙ্গুলির লিপে যে সে যখন গানটা গাওয়া স্টার্ট করছে, তখনই না একটা নস্টালজিক একটা মোমেন্ট কিন্তু আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে, যে আগেই সেই জিৎ গাঙ্গুলিকে আমরা ফেরত পেতে চলেছি। এবং হ্যাঁ, ঠিকই আপনারা শুনছেন, জিৎ গাঙ্গুলিও কিন্তু মানে দেবও কিন্তু জিৎ গাঙ্গুলিকেই আবার তুলছেন। দেব কিন্তু ইন্ডাস্ট্রির একটা অন্যতম এখন বড় মাথা হয়ে দাঁড়িয়েছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এবং বেঙ্গল টকিজের কোলাবে প্রজাপতি মুভিটা আসছে, সেটা তো আপনারা জেনেই গেছেন। যদিও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু এখন অন্য অন্য যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে, মানে এসবিএফ এর পরে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে কিন্তু সঙ্গে রাখতে হবে। মানে আর দেব কিন্তু প্রচণ্ড চেষ্টা করছে যে প্রত্যেকটা অ্যাক্টর হোক, সে অ্যাক্ট্রেস হোক বা সে সিঙ্গার হোক, তাদেরকে তুলে ধরবার চেষ্টা করছে, তাদেরকে সাপোর্ট করবার চেষ্টা করছে, নতুন নতুন ফেসকে তুলে নিয়ে আসার চেষ্টা করছে, যেটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য খুব বড় একটা ব্যাপার। দেখুন, বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু খুব ছোট, এবং ফেডারেশন যা শুরু করেছে তাতে বাংলা ইন্ডাস্ট্রি যে কতদূর, মানে বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কিন্তু প্রচণ্ড একটা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে না অন্য ভিডিওতে আলোচনা করব। আমি যদি আবারও যদি গানটার কথা আসি, গানটার লিরিক্স কিন্তু লিখেছেন হলো প্রসেন, যথেষ্ট ভালো লিরিক্স প্রসেন লিখে থাকেন। এখানেও ঠিক তাই,
গানের কথার মধ্যে গানের রিদমটা এত সুন্দর এবং মানে পুরো আপনার মানে মেল্ট মাই হার্ট, সত্যি কথা বলছি। গানটা কিন্তু আমাকে আমার হৃদয়ে ছুঁয়ে গেছে এবং আমার গানটা খুব ভালো লেগেছে। দেব এবং ইতিকাকে দেখতে খুব সুন্দর লেগেছে, প্রত্যেকটা সিন খুব ভালো। পরন্ত বিকেলের যে একটা আংটির মধ্যে যখন ইতিকা দেবকে দেখছে, সেই যে সিনটা অসম্ভব ভালো সিন, এবং প্রত্যেকটা সিনকে যেভাবে এখানে জোড়া হয়েছে, এডিটিংও যথেষ্ট ভালো লেগেছে। সব মিলিয়ে কিন্তু হাসবি কেন বল গানটা কিন্তু আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। তা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। আমার চ্যানেলের নাম শোভনস রিভিউ। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা, আই লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।